দাঁড়াতে পারি, তারা যেন চারটে ডাল ভাত খায়া জীবন যাপন চলতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। এই যে বোন দেখো এখানে কয় টাকা আছে, দাও এনেছে 1000 টাকা। টাকা কত টাকা আছে ওখানে? 1000 টাকা। 1000 টাকা। তো এটা দিয়ে কি করবে আজকে? এটা দিয়ে তুমি চাল কিনি, ডাল কিনি আর তেল কিনি, মানে জরুরি আর্জেন যা পাই কিনা চলি। জনকার টাকা পাই, জনকার টাকা তো অনেক, এই তেল চাল কোন রকম কিনা চলি, মানে জরুরি ঘরে কদিন যেটা লাগে, হলুদ মরিচ তেল লবণ এটা এটি কিনা চলি। দেখ ভাই, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করি ভাই। আমরা যতটুকু ঘরে কি চাল ডাল আছে আজকে সেটা জানতে পারবো, সত্য জিনিসটা হয়তো আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম বলি, তোমার কি সমস্যা বোন বলো দেখি। আমার সমস্যা 3টা ফলাফল লইয়া বিদেশে বাড়ি, ঘর ভাড়া দিয়া খাইতে তো খুবই অসুবিধা। ভাইয়ের গাড়ি চালা, ভাইয়ের গাড়ি কোনো খেয়ে পড়ে না। মাসের শেষ 5,000 টাকা করে ঘর ভাড়া, আর কারো সমস্ত ঋণ দিয়ে না, কারো সব ঋণ দিন না, দাঁড়িয়ে লোক ঘর ভাড়া দিই আর সাইডটা কোন রকম ডাল ভাত খাই। উঠতে দাও উঠতে কিনি, রনটা খায় তখন কিনি, রনটা না খায় তখন কিছু কিনতে পারি না। এই কালকে রাত্রে ফ্যান নষ্ট হয়ে গেছে, যদি ফ্যান পুড়ে যেত আমার মতন ক্ষমতা নাই যে একটা ফ্যানের ব্যবস্থা করতাম। যারা ফ্যানটা ঠিক করে আনছে, এক মিস্ত্রির কাছে 300 টাকা দিয়ে ঠিক করে আনছে। এই 3টা ফলাফল লইয়া খাইতে লইতে অনেক অসুবিধায় চলতে, কোন রকম সাইডে ডাল ভাত খাই, সময়তে খাই সময়তে আবার খাই না, না খাই ওঠাই পোলাবেনের অনেক সময় রুডি মুডি খাওয়াই। এই অসুবিধা, খুবই কষ্ট, খুব কষ্ট আছে। খুবই কষ্ট। গরিব মানুষ, গরিব হলে যা হয়, অসহায় হলে যা হয়। আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই, হতদরিদ্র বোনের পাশে আমরা দাঁড়াই। তো ওনার আব্বা কি করে? রিক্সা চালায়। হ্যাঁ রিক্সা চালায়, রিক্সার তো খ্যাত নাই। রিক্সার কোনো খ্যাত নাই, রিক্সার কোনো খ্যাত নাই। তোমাগর দেশের বাড়ি কোন জায়গায়? তোমাগর দেশের বাড়ি ভোলা, বরিশাল। ভোলার বরিশাল। ওখানে কোনো বাড়ি ঘর দুয়ার কিছু নাই? কোনো ঘর দুয়ার নাই। ঘর দুয়ার নাই। নদী কি নদী ভাঙে গেছে? আগে নদী লয়ে গেছে, আমার বিয়ার আগে নদী নিছে। বিয়ার আগেই নদী নিয়ে গেছে। আমরা অসহায় বোনের পাশে দাঁড়াই, হতদরিদ্র বোনের আমরা পাশে দাঁড়াই, এই জন্য দেখানোর চেষ্টা করতেছি। মা ছেলে অনেক অসহায়, অনেক গরিব মানুষ। গরিবের কষ্ট কেউ বোঝে না। আমরা মানুষের জন্য, মানুষ সবাই আমরা এগিয়ে আসি অসহায় মানুষের পাশে, হতদরিদ্র মানুষের পাশে আমরা এগিয়ে আসি। যতটুকুই পারি ভাই, যতটুকুই পারি অতটুকুই দিয়ে আমরা গরিব মানুষকে, অসহায় মানুষকে, হতদরিদ্র মানুষকে আমরা সাহায্য করি। আমরা এই যে গরিব মানুষ, অসহায় বোন অনেক গরিব, গরিবের কোনো কষ্টর কোনো শেষ নাই। শেষ কষ্ট হচ্ছে সবচেয়ে গরিব হয়েছি আমি ঢাকা খাই দেই, সবচেয়ে গরিব আমি, আমার জন্য গরিব কেউ নাই। আমি তো দেই, আমি গরিব, আমার ছোট ছোট গুড়া গুড়া পোলাবেন, বাসা বাড়ি কামও করতে পারি না, কোনো কানে যাইতেও পারি না, কারণ তিনোটাই ছোট, কার কাছে এখন দেয়ার মতন কেউ নাইও, যাইতেও পারি না, বাড়িতেও পারি না। এই যে মানুষের কাছে হাত পাতাইয়া 10 টাকা 20 টাকা হাত পাতাইয়া সংসার চলে ওনার, আমার কাছে মাঝে মাঝে আসে অসহায় বল কিছু সাহায্য চাওয়ার জন্য। আমি যতটুকু আল্লাহ আমারে তৌফিক দিয়েছে অতটুকুই দিয়ে আমি হেল্প করি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, অসহায় বোনের জন্য। আমি যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি, গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি।
তারা যেন 4টে ডাল ভাত খায়া জীবনযাপন চলতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। এই যে বোন দেখো এখানে কয় টাকা আছে? যাও এনেছে 1000 টাকা। টাকা কত টাকা আছে ওখানে? 1000 টাকা। 1000 টাকা। তো এটা দিয়ে কি করবো আজকে? এটা দিয়ে তুমি চাল কিনি, ডাল কিনি আর তেল কিনি, মানে জরুরি আবেন যা পাই কিনা চলি। জনকার টাকা পাই, জনকার টাকা পাওয়া নেই। এই তেল চাল কোন রকম কিনা চলি, মানে জরুরি ঘরে কদিন যেটা লাগে, হলুদ মরিচ তেল লবণ, এটা এটি কিনা চলি। দেখ ভাই, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করি ভাই। আমরা যতটুকু ঘরে কি চাল ডাল আছে আজকে? না, হাফ কেজি কিনছি আজকে। আর খাওয়ার মতন কিছু নাই। 1/2 কেজি চাল কিনছে। 1/2 কেজি চাল দিয়ে কতটুকু সময় চলবে? এক বেলা চলবে? এক বেলা। 1/2 কেজি চালের এক বেলা। আরেক বেলা কি করবা? আরেক বেলা পয়সা থাকলে কিনুন, নাহলে নাই। পয়সা থাকলে কিনবা, আর নাহলে নাই। না হলে নাই, না খায়া থাকবা। হ্যাঁ, এই পোলাপান নিয়ে কি না খায়া থাকতে পারো? যেরকম আল্লাহ চালাবে এরকম একটু চলতে কি আর। হ্যাঁ, তা দেখেছে। রেজেকের মালিক আল্লাহ, হেয়ার দৌলতের মালিক আল্লাহ। আল্লাহ যদি রেজেক দিয়ে থাকে, 2 বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চলতে পারবে, তাতে খাইতে পারবে। তারপরেও আমরা হলো ওসুল্লাহ মানুষের জন্য আমরা সবাই এগিয়ে আছি। অসহায় মানুষের জন্য, হতদরিদ্র মানুষের জন্য আমরা এগিয়ে আছি। হতদরিদ্র মানুষের জন্য আমরা এগিয়ে আছি, অসহায় মানুষের জন্য আমরা এগিয়ে আছি। মানুষ হলো কল্যাণের জন্য, আমরা হলো ওসুল্লাহ। আল্লাহ হলো রিজিক দাতা। হায়াত মৌত রিজিক দৌলত সব আল্লাহর হাতে। আমরা হলো ওসুল্লাহ। তাদের উপলক্ষে আমরা যদি কিছু টাকা পয়সা অসহায় মানুষদের মাঝে বিতরণ করি, কে খাচ্ছে কে না খাচ্ছে আমরা যদি একটু খোঁজ নেই ভাই, তারা কিন্তু গরিব মানুষেরা, অসহায় মানুষেরা 4টে ডাল ভাত খাইতে পারে। আমরা বিভিন্ন জায়গায় হতে টাকা পয়সা খরচা করি, রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গায়। ওখানে যদি একটু খরচাটা কম করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা যতটুকুই পারি অতটুকুই দিয়ে আমরা হেল্প করি আমরা অসহায় মানুষের কাছে। এই যে অসহায় বোন 1/2 কেজি চাল আছে ঘরে, আর বাকি কোনো সদাই বদাই নাই। 1/2 কেজি চাল হয়তো এক বেলা চলবে, আর এক বেলা উনি না খায়া থাকবে। হ্যাঁ, না খায়া কতদিন থাকবে? আর কতদিন? আল্লাহর এই পৃথিবীতে সৃষ্টিকর্তার মালিক আল্লাহ। এই পৃথিবীতে মানুষ বিভিন্ন রকম চলাফেরা করে, কেউ হয়তো না খায়া থাকে, কেউ হয়তো খায়া থাকে, কেউ দেখা গেছে হয়তো খাবার নষ্ট করে, না খাইতে পায়া খাবার নষ্ট করে দেয়। ভাই, খাবার যদি নষ্ট না করে একটু খরচা কমায়া অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে অসহায় বোন, গরিব হইলে মানুষের কষ্ট হয়। গরিবের কষ্ট কেউ বোঝে না। গরিবের কষ্টটা কিন্তু কেউ বোঝে না। কিন্তু আমরা কিন্তু গরিব মানুষ, গরিব হয়ে কিন্তু গরিবের কষ্টটা বুঝি আমরা। কিন্তু অনেক লোকরা আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, কিন্তু ওনারা কিন্তু পারে অসহায় বোনের পাশে দাঁড়াতে, দরিদ্র বোনের পাশে দাঁড়াইতে। এই যে অসহায় বোনটা, চেষ্টা করেন ভাই। যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি অসহায় বোনের পাশে দাঁড়ায়, তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে অসহায় বোনের, এই যে বোনটা কিছুদিন পর আসে আমার কাছে, যতটুকুই পারি অতটুকুই দিয়ে আমি সাহায্য করি অসহায় বোনকে। অনেক কিন্তু হৃদয়বান ব্যক্তি আছে, ধন দৌলত, টাকা পয়সা অনেক লোকেরা আছে, অনেক লোকেরা আছে। কিন্তু ভাই, তাদের ভেতর থেকে যে কোনো হৃদয়বান ব্যক্তি অসহায় বোনের পাশে দাঁড়ায়,
হত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই, এই যে অসহায় বোন। আপনারা যদি কিছু টাকা পয়সা দিয়ে যদি অসহায় বোনকে, গরিব বোনকে গরিব বোনকে যদি একটু সাহায্য করেন, উনি চারটে ডাল ভাত খাইতে পারবে, পোলাপান নিয়ে চলাফেরা করতে পারবে। এই যে কাপড় চোপড় নাই মানুষের হাতে, পুরান কাপড় চোপড় মানুষের দিয়ে কিনবে, কাপড় তার বানায় কিনতে পারি না। মানুষের কাপড় চোপড় দেয় পোলাপান, হে দিয়ে কিনবে, মানে হেডি পেন নতুন কোন কাপড় চোপড় থাকেও না কিনবে, নতুন কাপড় চোপড় কিনতে পারে না। অসহায় বোন নতুন কাপড় চোপড় কিনতে পারে না, গরিব। এই যে বোনের মতন গরিব মনে হয় বাংলাদেশে মনে হয় কম আছে, এরকম গরিব যাদের বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, তারা কিন্তু অনেক গরিব। দিন দিন আনে, দিন খায়। যেদিন ইনকাম হয় সেদিন হয়তো খাইতে পারে, যেদিন হয়তো ইনকাম হয় না সেদিন হয়তো খাইতে পারে না। এই যে অসহায় বোন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমি খাবি হত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। দাও। এবং তুমি দর্শকের কাছে কি সাহায্য চাও বলো? কেউ টাকা পয়সা দিলে একটু হলুদ, মরিচ, লবণ, করা চাল কিনা লইলে পোলাবেন লইয়া সাইডটা উত্তর মতন বাস 3 বেলা খাওয়া যেত। কেউ করে কেউ পয়সা দিলে 2 গাছ চাল ডাল কিনা লইতাম একবার, এক বেলা খাইতে পারবা কিছু টাকা পয়সা দিলে। দিলে হ্যাঁ 2 গাছ চাল কিনা লইতাম, চলতাম। চাল থাকলে তো ডাল দেবো খাওয়া যায়। ভাই এই যে ছোট ছোট বাচ্চা, আপনারা এই ছোট ছোট বাচ্চার মুখের দিক তাকায়া আমরা এগিয়ে এসি অসহায় বোনের পাশে, কষ্টর বোনের পাশে। গরিবের কষ্ট কেউ দেখে না, কেউ বোঝে না গরিবের কষ্ট। এই যে ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে, আমরা একটু হলেও চেষ্টা করি ভাই। গরিব পোলাপানারা কিন্তু খিদা সহ্য করতে পারে না, খিদা বোঝে না, বাবা মার কাছে টাকা আছে কি নাই, ঘরের চাল আছে কি নাই, এটা এটা কি কিন্তু বোঝে না, বোঝে না। বোঝে না।